নমস্কার সবাইকে। আজকের বিষয়ে কথা বলা শুরু করার আগে আপনাদের বরং কয়েকটা ছবি দেখাই। এই ছবিগুলো যারা শহরে থাকেন তাদের কাছে হয়তো খুব একটা পরিচিত নয়, কিন্তু যারা গ্রামাঞ্চলে থাকেন তাদের কাছে অতি পরিচিত এই দৃশ্যগুলো। চলুন ছবিগুলো দেখি। এই যে ছবিগুলো দেখলেন, এই ছবিগুলো এখন কেবল বোরো মরশুমে নয়, আমন মরশুমের শেষে, বোরো মরশুমের শেষে এবং আউশ মরশুমের শেষে কম দেখা গেলেও অল্প স্বল্প জায়গা হয়তো দেখা যায়, কারণ আউশ ধান যখন কাটা হয় তখন বর্ষা চলে। মূলত আমন ধান কাটা যখন হয় এবং বোরো ধান যখন কাটা হয় তখন সেই বৃষ্টিবিহীন যে সিজন বা মরশুম, তখন মাঠে মাঠে প্রচুর পরিমাণ খড় জ্বালিয়ে দেওয়ার এই দৃশ্য আমাদেরকে জানি না কতজনকে ভাবিত করে, কিন্তু ভাবিত করা উচিত। এর কারণ হচ্ছে এর মধ্য দিয়ে পরিবেশ দূষণ হয় তাই নয়, একটা বড় সম্পদ এভাবে অপচয় হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, বা হয়তো পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যেও। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই ছবি কেমন সেটা আমার সরাসরি অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের রাজ্যের যেগুলো প্যাডি বেল্ট, এই দৃশ্য হামেশাই আমরা দেখতে পাই। একই সঙ্গে আরেকটা খবর আপনাদের এখানে দেওয়ার রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রোলের যে মূল্যবৃদ্ধি রোধে একটা পদক্ষেপ নিয়েছে এবং ঘোষণা করা হয়েছে, এবং কাজটা শুরুও হয়ে গেছে, যে উত্তর ভারতে বেশ কিছু জায়গায়, মূলত দিল্লি বা ওই বেলটাতে আপনাদের E85 এই পেট্রোল বিক্রি শুরু কথা। E85 পেট্রোল যেটা, সেটা হচ্ছে ইথানল মিশ্রিত পেট্রোল। এর আগে E20 পেট্রোল ছিল। E20 অ্যাকচুয়ালি যে পেট্রোল বিক্রি হতো তার বৈশিষ্ট্য হচ্ছে ইথানল 20%, বাকি সাধারণ পেট্রোল 80%। কিন্তু এই 85, এখানে দেখা যাচ্ছে 85% ইথানল, 15% নর্মাল পেট্রোল। তো এই পেট্রোল অবশ্যই বলাই বাহুল্য যে দামে অনেক সস্তা হবে, এবং এই পেট্রোল ক্রমবর্ধমান যে পেট্রোলের সংকট সারা বিশ্ব জুড়ে, সেই সমস্যা রোধে একটা বড়সড় ভূমিকা, সদর্থক ভূমিকা নিতে চলেছে। এবং এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়? খুব সত্যি কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের অবস্থান খুবই হতাশাজনক জায়গায় রয়েছে। পশ্চিমবঙ্গে ইথানল উৎপাদন সেভাবে খুব একটা হয় না, এবং ইথানল যদিও বা অল্প কিছু জায়গায় বেসরকারি উদ্যোগে বা অল্প কিছু সরকারি উদ্যোগে শুরু হয়েছে এবং হতে যাচ্ছে, সেখানে মূলত চালের যে ভগ্নাংশ বা খুদ থেকে এটা উৎপাদিত হয়। কিন্তু খড় যেগুলো মাঠে নষ্ট হচ্ছে, আগেকার দিনে গবাদি পশুদের খাওয়ানোর জন্য গ্রামাঞ্চলে যেগুলো খড়ের ঘর ছিল সেগুলো ছাওয়ার জন্য খড়গুলো কাজে লেগে যেত। কিন্তু এখন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পাকা বাড়ি করার দিকে ঝুঁকেছেন, বা যদিও কাঁচা বাড়ি হয় চালাটা টিন অথবা অ্যাসবেস্টস দিয়ে অথবা টালি দিয়ে করেন, সেক্ষেত্রে খড়ের ব্যবহার কমে এসছে, এবং একই সঙ্গে গবাদি পশুর সংখ্যাও গ্রামাঞ্চলে অনেক কমে গেছে। সেই কারণে মাঠ থেকে খড় বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে আসার যে মজুরি, তার তুলনায় খড়ের মূল্য তাদের কাছে অনেক কম বলে মনে হয়, এবং তারা খড়গুলোকে জ্বালিয়ে দেন। এই জ্বালানো কি মারাত্মক কাজ এবং কি মারাত্মকভাবে পরিবেশ দূষণ হয় সেটা বলাই বাহুল্য। এবং একই সঙ্গে সঙ্গে যেখানে জ্বালানো হয় সেখানকার মাটির যে সমস্ত অণুজীব, তারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং মাটির গঠন বদলে যায়। এটা বহু আলোচিত বিষয়। তো এই প্রসঙ্গে একটা কথা যদি আমরা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সরকার ভাবেন, তাহলে কিন্তু একটা দুর্দান্ত কাজ হতে পারে, যেটা হরিয়ানা সরকার পেরেছেন। হরিয়ানায় আপনারা একটু খোঁজ খবর করলেই জানতে পারবেন, তৈরি হচ্ছে খড় থেকে, ধানের খড় থেকে বা অন্যান্য খড় থেকে। যদিও এই প্রক্রিয়া বা প্রযুক্তিটা বেশ জটিল এবং ব্যয়বহুল, কিন্তু আমাদের যেহেতু পরিস্থিতির চাহিদা রয়েছে এবং হরিয়ানা সরকার এটা অলরেডি পেরেছে, ওরা করে দেখিয়ে দিয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কেন পারবে না? এবং খড় থেকে ইথানল তৈরি করার এই প্ল্যান্ট যদি সরকারি উদ্যোগে লার্জ স্কেলে, বৃহৎ মাপে করা যায়, তাহলে কিন্তু অত্যন্ত এটা কার্যকর হবে। প্রসঙ্গত এখানে উল্লেখ করা দরকার যে এই যে E85 পেট্রোল, এই পেট্রোল কিন্তু নর্মাল গাড়িতে ব্যবহার করা যাবে না, তার জন্য কিন্তু স্পেশাল গাড়ি
যেগুলো ওই পেট্রোলের সঙ্গে উপযোগী সেটা কিনতে হবে বা সেটা থাকতে হবে। যেহেতু এই ধরনের গাড়ি বাজার এখন বেশি নেই, কিন্তু ভবিষ্যতে আসতে চলেছে, ঠিক যেরকম ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে আমরা দেখেছি ইলেকট্রিক ভেহিকেল প্রথমে খুব সংখ্যায় কম ছিল, পরবর্তী সময়ে প্রচুর ইলেকট্রিক ভেহিকেল আমরা রাস্তায় এখন দেখছি। তার প্রযুক্তিও পাল্টে গেছে, ব্যাটারির কোয়ালিটি পাল্টেছে, নেচার পাল্টেছে। একই রকমভাবে ভবিষ্যতে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করার উপযোগী গাড়ি চলে আসবে এবং সেক্ষেত্রে গাড়ি শিল্পেরও প্রভূত উন্নতি হওয়ার জায়গা রয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার যেহেতু শিল্প বান্ধব এবং তাদের যে সমস্ত ঘোষণা এই কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি এবং উদ্যোগ দেখেছি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, বিশেষ করে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন রাখছি যে পশ্চিমবঙ্গ জুড়ে যে বিশাল শিল্প সম্ভাবনা রয়েছে ইথানলকে কেন্দ্র করে, সেই সম্ভাবনাটা নিয়ে দয়া করে যদি ভাবেন, তাহলে একই সঙ্গে দ্বিমুখী উপকার হবে। পরিবেশ তো বাঁচবেই, সঙ্গে সঙ্গে পেট্রোলের যে চাহিদা বা সংকট, সেটার সমাধানে পশ্চিমবঙ্গ অনেক বেশি স্বনির্ভর হতে পারবে। তাই প্রাকৃতিক এই বিশাল সম্পদ খড়কে নষ্ট না করে চেষ্টা করা যেতেই পারে যে ইথানল উৎপাদনের একটা বৃহৎ উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে সেটা অবশ্যই সব দিক থেকে দারুণ একটা কাজ হবে।